আমার শখের জিনিস, আমার 5 বছরের জমানো ঈদের সালামি টাকা সব কিছু ওরা নিয়ে গেছে এবং একটা মোবাইলও নিয়ে গেছে, শখের মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে একটা, এগুলো সবগুলো নিয়ে গেছে। আমরা এগুলোর বিচার চাই। গতকাল রাত 8 কোটিকের সময় ফ্যামিলিগত একটা প্রোগ্রামে মিরেশ্বরা গ্রামের বাড়িতে যাই। আজকে দুপুরে খানা খাওয়ার পরবর্তীতে আমাকে এখান থেকে আমার ওয়াইফকে ফোন করে বলে যে আপনাদের দরজাটা খোলা। এই প্রেক্ষিতে আমরা সব কিছু বাদ দিয়ে আমরা তাড়াতাড়ি আমি সাথে সাথে জমিদারকে, আমার বিল্ডিংয়ের জমিদারকে ফোন করি। জমিদাররা আসি দেখে যে কি খোলা। নিশ্চিত হওয়ার পরবর্তীতে আমরা মিরেশ্বরা থেকে রওনা দিই। আসি দেখি যে কি সব কিছু আমাদের ঘরের তালা তুলা ভাঙ্গা, দরজা ভাঙ্গা, চোর সব কিছু নিয়ে গেছে, মানে একটা ডাকাতি কারবার। এই প্রেক্ষিতে আমি আমার ওয়াইফকে বলি যে কি তোমার কী কী জিনিস নিয়ে গেছে সব কিছু দেখো, ঘরের কি আসবাবপত্র নাই। ওনার স্বর্ণ নিয়ে গেছে, আমার বাচ্চাদের টাকা টুকা নিয়ে গেছে এবং কি একটা ল্যাপটপ নিয়ে গেছে, একটা মোবাইল নিয়ে গেছে। তো এগুলো দেখার পরবর্তীতে আমরা ছানগা থানাতে গিয়ে অবগত করি, ওসি জসিম সাহেবের কাছে অবগত করি। এর পরবর্তীতে সুমন সাহেবকে, এসআই সুমন সাহেবকে পাঠাইছে, উনি তদন্ত করে গিয়েছে। আসসালামু আলাইকুম। আমার আজকে শুনি যে প্রায় 2টা-3টার সময় আমার 5তলার ভাবির কাছে শুনি যে আপনাদের দরজাটা খোলা। কেন ভাবি খোলা? বলে যে আপনাদের মানে খোলা বলতে তাকাই দেখছি যে আলমারিও খোলা। তখন আমি বললাম যে ঠিক আছে ভাবি, আপনি তালা দিয়ে দেন, আমরা রওনা দিচ্ছি। রওনা দেওয়ার পরে আসার পরে ডাইরেক্ট ঘরে আসি, দেখি যে এই অবস্থা, সব কিছু উলটপালট, সব তালা ভাঙা, প্রতিটা তন্ন করে মানে জিনিস খুঁজে আমার স্বর্ণ নিয়ে গেছে 4.5 ভরি, বাচ্চাদের কিছু টাকা নিয়ে গেছে, আর আমার একটা ল্যাপটপ নিয়ে গেছে, আমার মায়ের একটা মোবাইল ছিল ঘরে। প্রায় সব মিলে আমাদের 70,000 টাকার মতো হবে। তো এই টাকাগুলো আমার বেশি স্বর্ণ টার্গেট দিয়ে নিয়ে গেছে, আমার স্বর্ণটাই 4.5 ভরি। হ্যাঁ, মূলত স্বর্ণ টার্গেট দিয়ে স্বর্ণ নিচে একটা করেই মানে ডয়ারগুলো খুলছে প্রতিটা কোটা, মানে ডাকনাওয়ালা কোটা পর্যন্ত খুলছে, মানে প্রতিটা তালা ভেঙে। আচ্ছা, এগুলো তো তালা মারা ছিল অবশ্যই, ওটা তালা ছিল, ভিতরে ছিল, এগুলা খোঁজা মানে আমি তো জানি না, দেখি। আপনাদেরকে ইনফরমেশন দিছে কে এখান থেকে? আমাদেরকে এক ভাবি, উনি এরা মানে সবাই সমালোচনা করতেছে দরজাটা খোলা। তখন এই ভাবি বলছে যে কি ভাবি আপনাদের দরজাটা খোলা, কারণ ওনাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, সবার সাথে, ওনার সাথেও ভালো সম্পর্ক। সবাই বলে যে মানে সমালোচনা করতেছে আর কি দরজাটা যেহেতু খোলা। তারপর আমরা আসার পরে এই অবস্থা দেখে গেছি ছানগা থানায় যাওয়ার পরে জসিম স্যারের কাছে গেছি, আর উনি সাথে সাথে এসআই সুমনকে ফোন করে দিয়ে বলে যে সাথে যাও। তারপরে আমরা যোগাযোগ করে এতটুকু দেখতেছি যে এই অবস্থা। আসসালামু আলাইকুম। জি, একটু যদি বলেন আসলে এখানে কি ঘটছিল, যেহেতু আপনি ছিলেন। আজকে আমার অফিস বন্ধ, তো আমার বাচ্চারা, ছোট বাচ্চারা গায়ে জ্বর, ওরা নিয়ে আমি শুয়ে রয়েছি। তো আমার বিদ্যুতের টাকা শেষ হয়ে গেছে, 8:30টার দিকে টাকা ঢুকাইতে দিছি, তো মেসেজটা আসে নাই। সকাল 8:30 হ্যাঁ, 8:30টার দিকে। আচ্ছা, তো 3টার দিকে সম্ভবত কারেন্ট চলে গেছে, আমি জানি না, ভাবছি হয়তো বিদ্যুতের টাকা এসে। আমি উঠছি, ওইটা দরজা অনেকক্ষণ নক করতেছি, দরজা খুলতেছে না। তারপর মনে হলো দরজা বাইরে থেকে তালা লক দিয়ে রাখছে। তারপর অনেকক্ষণ ট্রাই করার পরে দেওয়া প্রায় 10-15 মিনিট, এবারে 2টা ছেলে ছিল এখানে, একটা ছেলের নাম রুহান, একটা জমিদার নাতি, ওরা আমার দরজাটা খুলে দিছে। তো দরজাগুলো পরে দেখি ওরা এখানে দাঁড়ানো, ওরা সম্ভবত জিহাদকে খুঁজতেছে, হয়তো ক্রিকেট খেলায় যেন হয়তো খুঁজতেছে। তো এইটুকু আমি তখন যে শুরু হয়েছে কিনা আমি জানি না। তো ওরা আমি নিচে চলে গেছি, নিচে চলে কিছুক্ষণ পরে 4 টাকায় আবার আসলাম, বিদ্যুতের টাকা ঢুকাইলাম, টাকা ঢুকে আসলাম, দেখি আমার জমিদার এখানে বলতে যে রুম চুরি হয়েছে। তারপর উপরে ভাবিও আসছে যে তোর জানতাম রুমটা চুরি হয়েছে। প্রথমে আমি নিচে কথাবার্তা শুনি, নামার পরে দেখি যে দরজাটা খোলা। আমার ছোট ছেলে বলে যে আম্মু, জিয়াদ ভাই এত বাড়িতে গেছে, এখন ওদের দরজাটা খোলা কেন? আমি বলে কি বলো, ওরা মনে আসি গেছে। তো আসি দেখি কেউ নাই, দরজা খোলা, এগুলা সব ছিটানো। এগুলো দেখি আমি ভাবিকে কল দিছি, কল দেওয়ার পরে জমিদার আঙ্কেলকে আগে কল দিছি, তারপর ভাবিকে দিছি। দেওয়ার পরে ওরা ফোন করে আসছে, আসি সবাই দেখলো এই অবস্থা। তো আমি, ওরা যত আসতেছে না, আসতে সময় লাগতেছে, আবার বাড়িতে তালা মারি আমি বাসায় চলে গেছি। আপনারা কি বুঝতে পারেন না একবার এখানে যে? না, একটু বুঝতে পারি না, প্রায় 2টা-3টার দিকে হয়েছে, আমরা খাওয়া দাওয়া খাচ্ছিলাম, এই জন্য। নাইলে আমরা সকালবেলা থেকে দুপুরের জন্য উঠা নামা কাজকর্ম করতে, দুপুর 2টা। তো এখানে দিনে দুপুরে এমন নিঃসন্দেহ, এটা আমরা তো চিন্তা করতেছি কেমনে এরকম হইলো। আচ্ছা, দুপুর, তখন আপনি সাথে সাথে ওনাদেরকে অবগত করেছেন? ওনাদেরকে সাথে অবগত করেছি। আচ্ছা, ধন্যবাদ। হারুনুর রশিদ, আমি এখানে বিল্ডিং এর মালিক। আচ্ছা, চুরির প্রেক্ষিতে এখন শনাক্ত করি গিয়ে ওই এগুলোর আনবার ব্যবস্থা করতে